গত শতাব্দী অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর 20-এর দশক। কলকাতা তখন ব্রিটিশ ভারতের সদ্য প্রাক্তন রাজধানী। স্বপ্নের এই শহরটির মায়া ছেড়ে বেরোতে পারেননি তখনও সাহেবরা। সেই সময় গঙ্গার এপার থেকে ওপারে ছুটছিল পাতাল রেল। নদীর নিচের সুড়ঙ্গ মিলিয়ে দিয়েছিল দুই শহরকে। গোটা বিশ্বের পাশাপাশি কলকাতাও সেই ইতিহাসের সামিল হয়। হ্যাঁ, এই কথাগুলো শোনার পর অনেকেরই রাগ আসা স্বাভাবিক। ইতিহাস তো অন্য কথা বলছে। একেবারে খাতায় কলমে লেখা আছে সেসব। 1984 সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হাত ধরে কলকাতায় শুরু হয়েছিল এই পাতাল রেল বা মেট্রো। হ্যাঁ, 1984তেই কলকাতা এবং ভারতের প্রথম মেট্রো রেলের যাত্রা শুরু হয়েছিল। কিন্তু ঊনবিংশ শতাব্দীর 20 শতকের ঘটনাটি কিন্তু আদেও মিথ্যে নয়। তখন মেট্রো শুরু হয়নি ঠিকই, কিন্তু সব যদি ঠিক থাকতো তাহলে 1921 সালেই কলকাতা পেতে পারত দেশের প্রথম মেট্রো। এখনকার ইস্ট ওয়েস্ট মেট্রো রুটের পরিকল্পনা করা হয়েছিল ঠিক আজ থেকে প্রায় 103 বছর আগে। সেই প্রাচীন মেট্রোকে একটু স্মরণ করে নেওয়া যাক আজ। একটু গোড়া থেকেই শুরু করা যাক। ব্রিটিশরা এদেশে বলা ভালো এই শহরে আসার পর নিজেদের মনের মতন করে সাজিয়ে তুলেছিল তিলোত্তমা কলকাতাকে। বড় বড় বাড়ি, রাজভবন, মার্বেল প্যালেস, পার্ক স্ট্রিট, চৌরঙ্গি অঞ্চল, সমস্ত জায়গা জুড়ে কলকাতা যেন হয়ে উঠেছিল জলজ্যান্ত লন্ডন। সমস্ত অনুপ্রেরণা আসত সাগরের ওপারের ইংল্যান্ডের রাজধানী থেকেই। তারই ফসল এই মেট্রো রেল। 1863 সালে জানুয়ারি মাসে পৃথিবী দেখল প্রথম ভূগর্ভস্থ ট্রেন। মাটির নিচে কিলবিল করা অজস্র টিউব বা সুড়ঙ্গের মধ্যে দিয়ে ছুটবে এই যান। ভাবতেই অবাক লাগতো তখন। স্টিম ইঞ্জিনের ধোঁয়ায় হাজার কষ্ট পেলেও যাত্রীরা বেছে নিত এই টিউব রেলকেই। কাট্টু 1921 কলকাতা। গঙ্গার পশ্চিমে হাওড়ার সঙ্গে পূর্বের ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের যোগাযোগ স্থাপন করার কথা চিন্তা করা হচ্ছিল। সেই সময় প্রস্তাব এলো লন্ডনের মতন টিউব রেল বা মেট্রো এখানেও করা যাক। গঙ্গার নিচ দিয়ে সুড়ঙ্গ দিয়ে ছুটবে সেই ট্রেন। অনুপ্রেরণা সেই লন্ডন। এপারে বাগমারি থেকে ওপারে হাওড়ার শালকিয়া পর্যন্ত ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছিল। আর এই পরিকল্পনা বাস্তবায়িত করার ভার পড়েছিল লন্ডনের টিউব রেলের অন্যতম বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার হার্লে হিউ ড্যালরিম্পল হের ওপর। এইবার আপনাদেরকে একটু বলে রাখি কে ছিলেন এই ড্যালরিম্পল হে। ড্যালরিম্পল হে জন্মগ্রহণ করেন কিন্তু আমাদের এই বাংলায় বাঁকুড়া জেলায় 1861 সালে। যদিও বাংলায় জন্মগ্রহণ করেছিলেন পরাধীন ভারতবর্ষে, কিন্তু তিনি পড়াশোনা করেছিলেন লন্ডনে এবং তিনি মিডল্যান্ড রেলওয়ের প্রধান প্রকৌশলী ছাত্র হিসেবে কিন্তু নিয়োজিত হয়েছিলেন। সাউথ ওয়েলসে সেই কোম্পানি দ্বারা নির্মিত লাইনগুলির কাজও তিনি করেছিলেন। সেখান থেকে তিনি লন্ডন ও সাউথ ওয়েস্টার্ন রেলওয়ের অফিসে পরবর্তীকালে নিযুক্ত হন। তিনি বিভিন্ন ভূগর্ভস্থ রেল লাইনের কাজও চালিয়ে যান। তিনি বেকারলু লাইন, হ্যামস্টেড টিউব এবং পিকাডিলি লাইনেও কাজ করেছিলেন এবং লন্ডন পোস্ট অফিসে রেলওয়েতেও প্রকৌশলীর পরামর্শ নিয়েছিলেন, যা 1958 সালে কমপ্লিট হয়েছিল। বাগমারি থেকে শালকিয়া পর্যন্ত যে 1921 সালে প্রস্তাবিত টিউব রেল বা মেট্রো রেল গঙ্গার তলা দিয়ে চালানো হবে, তার পরিকল্পনা, তার ভাবনা চিন্তাও কিন্তু সেই সময় শুরু হয়ে গেছিল। শহরের মাটির চরিত্র বিচার করেছিলেন এই ড্যালরিম্পল হে। সেই অনুযায়ী তো মাটি কাটা হবে, সেই সঙ্গে মাথায় রাখতে হবে নদীর গতি প্রকৃতি। সমস্ত কিছু দক্ষ হাতে সামলেছিলেন ড্যালরিম্পল সাহেব। শহরে রীতিমতন হইচইও পড়ে গিয়েছিল এইটা নিয়ে। মাটির নিচ দিয়ে ছুটবে গোটা একটি ট্রেন। শুধু মাটি কেন, গঙ্গাকেও হার মানাবে এটি। ক্যালকাটা কমিউনিকেশন কমিটির রিপোর্টকে মান্যতা দেয় তৎকালীন ব্রিটিশ ভারতের রেল দপ্তর।
বাজেটও ঠিক করা হয়ে গিয়েছিল। বাজেট ঠিক হয়েছিল 35,26,154 পাউন্ড। মনে রাখতে হবে এই টাকাটা কিন্তু 1921 সালের হিসেব অনুযায়ী আপনাদেরকে আমি বলছি। 4.5 বছরে এই পুরো কাজটা সম্পন্ন করার কথা ছিল, কিন্তু শেষটা ভালো হয়নি। এই বিপুল খরচ বহনের ভার ছিল প্রাদেশিক সরকারের উপরে, সেটা তারা করতে পারেননি। তার কারণ তার আগেই প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল এবং প্রথম বিশ্বযুদ্ধের ফলে সেই সময় কিন্তু আর্থিক মন্দা বাজারে ছিল। ফলত 1923 সালে এই কাজ থেমে যায়, বন্ধ হয়ে যায় ব্রিটিশ ভারতের ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্প। ডালরিম্পল সাহেবও ফিরে যান লন্ডনে, কিন্তু তার এই কাজ পরিকল্পনার ছাপ রেখে যায় ইতিহাসে। আজ ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ শেষ হয়েছে, গঙ্গার নিচ দিয়ে এই ট্রেন দৌড়চ্ছে, সেই সঙ্গে ছুটছে 103 বছর আগের একটা ইতিহাস, যে এভাবেই গঙ্গা জয়ের স্বপ্ন দেখেছিল। শুধু তাই নয়, ডালরিম্পল সাহেবের ভবিষ্যৎ ভাবনা ছিল শহরের উত্তর দক্ষিণ মেট্রো, যে রুট আমরা প্রত্যেকেই আজকে চিনি। কে জানে, সব ঠিক থাকলে ভারতের এবং কলকাতার মেট্রোর শতবর্ষ কিন্তু আজ থেকে 3 বছর আগেই উদযাপন হয়ে যেত। আপনাদের এই গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আপনাদের কাছে কোনো তথ্য থাকলে আমাদের সাথে সেটা কমেন্ট বক্সে শেয়ার করবেন, আর ভালো লাগলে লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি এই চ্যানেলের সাথে যুক্ত হননি, তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন, কারণ নিয়মিত রাত 8টার সময় এইরকম নানান বিষয়ের অজানা কিন্তু সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজ এ পর্যন্ত, আবার আগামীকাল ঠিক রাত 8টার সময় আমি হাজির হব আরও একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। মাটি, এটাই আমাদের অস্তিত্বের মূল। এই মাটি থেকেই শুরু হয় আমাদের জীবন, আর এই মাটিতেই আমরা ফিরি। মাটি শুধু আমাদের জন্মের মাধ্যম নয়, এটি আমাদের সভ্যতার ভিত্তি, আমাদের সংস্কৃতির প্রতীক। এই বছর জোড়াবাগান তপন স্মৃতি সংঘের দুর্গাপুজোর থিম মাটি। আমাদের এই মাটির শক্তি সৃষ্টির আধার। মাটি যা আমাদের জীবন দেয়, যা দিয়ে গড়ে ওঠে আমাদের দেবীর মূর্তি, আমাদের ঘরবাড়ি, আমাদের ভবিষ্যৎ। এবারের দুর্গাপুজো শুধু উৎসব নয়, এটি আমাদের মাটির প্রতি শ্রদ্ধা প্রদর্শন। এই মাটিতেই লুকিয়ে আছে আমাদের ভবিষ্যৎ, আমাদের প্রজন্মের জীবন। তাই আসুন আমরা সবাই একসাথে মাটির গুরুত্ব বুঝি, মাটি সুরক্ষা করি এবং ভবিষ্যতের জন্য একটি সবুজ পৃথিবী গড়ি। আর সেই জন্যই এবছর উত্তর কলকাতার জোড়াবাগান তপন স্মৃতি সংঘের পুজোর থিম মাটি। ৫০তম বছরে জোড়াবাগান তপন স্মৃতি সংঘের দুর্গোৎসবের সমগ্র ভাবনা এবং সৃজনে দুলাল বসু ও উত্তম দে, প্রতিমা তৈরি করছেন কাঞ্চন রায়, এবং আলো, সাউন্ড কন্ট্রোলার এবং মণ্ডপ অন্নপূর্ণা ডেকোরেটর্স। আপনাদের সকলকে এই পুজোয় রইল সাদর আমন্ত্রণ।